সকাল সকাল আজ দাদা বেরিয়ে যাবে, তাই পুরো রেডি হয়ে নিয়েছে একবারে। আর মা ওকে দিয়ে দিয়েছে খেতে খিচুড়ি আর অমলেট। এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট কেমন লাগলো? ফাটাফাটি। হ্যাঁ, এরপরে আরো ফাটাফাটি হবে এই যে পায়েস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল দাদা বেরিয়ে গেছে, দেখালাম। আর এখন আমরা এসেছি বাইরে। বাবা বলছে মাছওয়ালা এসেছে, তো কোন মাছ নেওয়া হবে তো সিলেক্ট করো। আমি আর মায়ের দুজনেই বেরিয়েছি পকোকে নিয়ে, দেখি কি মাছ পছন্দ হয়। মাছ নেওয়া তো হয়ে গেছে, এখন কাটা বাকি। মাছু পাপলা, মাছু খাবলে পাপলে। ফাইনালি মাছ নেওয়া তো হয়ে গেছে, আর আমি আর প্রিয়ান দাঁড়িয়ে আছি বাইরে। আজকে যেমন ঠান্ডা তেমন রোদ, সুন্দর একটা ওয়েদার। তো আজকে ঘরে আর থাকতে ইচ্ছেই করছে না। দাদা চলে গেলে না ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। বাইরেই বসে থাকি, গাড়ি ঘোড়া যায়, লোকজন যায়, তখন একটু মনে হয় যে না ভালো লাগে, গল্পগুজব হয়। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। প্রিয়ানের খাবার নিয়ে মা আসছে এখন, ওকে খাওয়াবো, তারপরে আমাদের ব্রেকফাস্ট করব। বাবা আসুক বাজার থেকে, ততক্ষণের জন্য প্রিয়ানের সাথে একটু থাকি। এই যে প্রিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই জানলাটা খুলে দিয়েছি, যে জানলা দিয়ে এখনো সবার সাথে গল্প করবে। হ্যাঁ, এই যে আবিরা এসে গেছে, আবিরা এখন নিয়ে যাবে। টাটা পাপা, টাটা টাটা, ভুলে আয়। এই যে আবিরা পৌঁছেও গেছে প্রিয়ানকে নিয়ে, গিয়েই তাই তাই করছে। আমি বসলাম এতক্ষণে একটু একা, মা ওখানটাতে বাবা যে মাছ নিয়েছে, মাছ ধুচ্ছে না মা, মাছ ধুচ্ছে। আর এখান থেকে আমি প্রিয়ানকেও দেখছি কান্নাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই যে শুনকি এখন রেডি, শুনকি যাচ্ছে সেন্টারে, শুনকাই যাবে দিয়ে আসতে। শুনকি বলছে দেখলেই কাঁদবে, দেখা দেবো না, শুনকাই ডাকছে, ডেকে বলে দিদিন যাচ্ছে। টাটা দিচ্ছে। বাবা বাজার নিয়ে জাস্ট আসলো। আজকে প্রিয়ানের জন্য নিয়ে এসেছে ব্রোকলি। ব্রোকলি 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 এনেই বলছে যে প্রিয়ানকে আজকে ওর খাবারে ব্রোকলি দিতে। তো ব্রোকলি ওকে কোনোদিনও দেওয়া হয়নি, আজকে তাহলে ফার্স্ট টাইমে ট্রাই করে দেখবো ব্রোকলি খেয়ে ওর কি রিয়াকশন। ফার্স্টের জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে মুড়ি নিয়ে এখন গরমা গরম মুড়ি ভাজবো। ঠান্ডার মধ্যে একটু গরমা গরম মুড়ি ভাজা, তার সঙ্গে আছে গতকালকের বানানো মায়ের পায়েস। নর্মাল মুড়ির থেকে ভাজা মুড়ি খাওয়ার একটা আলাদাই স্বাদ। এটা মাখা করলেও ভালো লাগে, আবার যে কোনো কিছু খেতেও ভালো লাগে, শুধু খেতেও ভালো লাগে। তাই ভাবলাম একটু ভেজে নিই মুড়িটা। আচ্ছা, মুড়ি ভাজা তো হয়ে গেছে, এখন মার এদিকে মাছ ধোয়াও হয়ে গেল। আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি, মা এখন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবে, পরে এটা রান্না হবে। হলুদ লবণ হলুদ মাখানো ডান। এবার আমি একটা কথা বলবো, যেই কথাটা আজকে বলবো সেটা হলো অনেক দিন ধরে প্রীতম এখান থেকে যাওয়ার পরে বেশ কিছুদিন, 3-4 দিন বা 5-6 দিনের মতন আমি দিল্লির ব্লগ শেয়ার করেছি ও ওখান থেকে। তারপরে একটা টাইমের পরে গিয়ে ওকে যতই আমি রিকোয়েস্ট করতাম না কেন কিছু শেয়ার করো, কিছু শেয়ার করো, ও করতো না। এটা স্বাভাবিকভাবেই, মন মেজাজ ভালো না থাকলে কি আর এগুলো কিছু ইচ্ছে করে। আজকে অনেক দিন পর ও নিজে থেকে, আমি বলিও নি, এই 31st গেল, ক্রিসমাস গেল, 1 জানুয়ারি গেল, ওকে রিকোয়েস্ট করতে করতে আমি কি বলবো নাজেহাল হয়ে গেছি। বাট ও বলছে না আমি এখন করবো না, করেনি, বা এখন করব তখন করব। আজকে নিজে থেকে ব্লগ করে পাঠিয়েছে, কেন সেটাও বলি। যেই কারণে ওর এখান থেকে যাওয়া, যেই কাজের উদ্দেশ্যে, সেই কাজটা ফাইনালি এতদিনে হয়েছে সাকসেসফুলি। সেই খুশিতেই আজকে ও নিজের থেকে ব্লগ করে পাঠিয়েছে। এবার ওখানকার কি কন্ডিশন, ও কি করছে না করছে, সেটা আমি ওর ব্লগটা এখানটাতে শেয়ার করে দিচ্ছি, সবাই দেখে নাও। তো গত 1 মাসের ট্রেনিং মোটামুটি শেষ, মোটামুটি মানে পুরোই শেষ, আর সাকসেসফুল অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেছে। তো আমি খুব খুশি। কিন্তু এখন টাইম হচ্ছে আমার এই পিজিটা ছেড়ে, গুড়গাঁওয়ের পিজি ছেড়ে এখন এয়ারপোর্টের কাছাকাছি যাবার। তো আজকে সকাল থেকেই নর্মালি আমি প্ল্যান করেছি যে আজকেই আমি শিফট করব। তো আজকে যতদূর সম্ভব জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে, এখন ফাইনাল টাচ দিচ্ছি। যে পিজিটা রেখেছি সেটা আমি এয়ারপোর্ট থেকে একটু দূরে আছে, প্লাস ডবল শেয়ারিং করবো যতদিন পর্যন্ত শাইনিরা আসে। তো আশা করি ওখানেও, এখানে যেরকম সুযোগ সুবিধা পেয়েছি বা কোনো প্রবলেম হয়নি, আশা করি সেখানেও সেরকম সুযোগ সুবিধা পাবো। তো প্যাকিংটা করে নিই,
বেশিক্ষণ আর টাইম নেই, একটু পরেই বেরোবো। মোটামুটি এখানে আমি ট্রলি ব্যাগটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে জুতো টুতোগুলো নিয়ে নিয়েছি এক্সট্রা, প্লাস ইউনিফর্ম পেয়েছি সেটা আলাদা করে নিয়ে নিয়েছি, ওটা জায়গা নেই। ওখানে হচ্ছে কম্বলটা আছে, আর প্লাস হচ্ছে এমনি আমার ব্যাগটা। এই আমার বিছানা। গত এক মাস ধরে আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে, গরম রেখেছে, কমফোর্ট দিয়েছে, তো থ্যাঙ্কস। এখন আবার নতুন জায়গায় নতুনভাবে শুরু, মনে হচ্ছে যেন আমাদের সেই চাকরির প্রথম জীবনটা আবার ফিরে এসছে। তো দেখলে সবাই, ও এখন নতুন রুমে শিফট করছে, মানে এতদিন যেখানটাতে ওর ট্রেনিং চলছিল সেই তার কাছাকাছি একটা পেইং গেস্টে ছিল। এখন ওদের এয়ারপোর্টের যেহেতু শিফট কোথায় হবে না হবে বলে দেবে কালকের মধ্যে, তার জন্য ও এখন এতদিন গুরগাঁওতে ছিল, এখন দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2 বা 3 সামনে কোথাও থাকবে। যাই হোক, এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপরে রুম শিফট করার পরে কোথায় রুম শিফট করলো বা নতুন কোথায়ও গেল সেটাও আমি চেষ্টা করবো যদি ও শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করার। বাবার খাওয়া হয়ে গেছে, এখন মার আর আমার জন্য নিয়ে যাচ্ছি ঘরে। এই যে পাপা, এই যে বাবা, আছো ঠিক আছে? খাবে পায়েস খাবে? নাও নাও, হে খাওয়া যাবে না, দা পড়ে যাবি, সর। এই যে পকোকে স্নান দান করিয়ে দিয়েছি, আমারও স্নান দান হয়ে গেছে। এখন দেখছি শুনকিও সেন্টার থেকে এসে জামা কাপড় মেলছে স্নান দান করে। ওই দেখ রিজু মামা ডাকে, এটা ওর হচ্ছে বেস্ট কর্নার, তাই না পাপা? হ্যাঁ, এখান থেকে সবাইকে দেখতে পালে। পাপলে পাপলে, তো এটা হচ্ছে আমার নতুন রুম, অ্যাটলিস্ট ফর নেক্সট 2 মাসের জন্য। ঠিক আছে, এখানে আরেকজন আছে আই গেস, তো সেরকম তো পছন্দ হলো না, কিন্তু ঠিক আছে, 2 মাসের জন্য একটু তো কষ্ট করতেই হবে। আমরা যখন বাড়িতে থাকি তখন বাড়ির যে সুযোগ সুবিধা সেটাকে আমরা কোনো পাত্তাই দিই না, কিন্তু যখন বাইরে আসি তখন আমি বুঝতে পারি যে সত্যিকার আমরা কি মিস করছি। এখন এই সেই মোমেন্ট যেটাতে আমি বলবো যে সত্যিকারই মিস করছি। তো মোটামুটি গুছানো এখানে হয়ে গেল। এখানে আমি আমার ইউনিফর্ম আর কিছু জামা রেখে দিয়েছি। এখানে টেবিল আছে, তবে ইচ্ছা আছে খুব সুন্দর একটা ছোট একটা ফুলের গাছ এনে রাখবো, দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে আমার বিছানা, শাইনি সুন্দর করে বিছানা কম্বল টম্বল দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার ছোট্ট কাবার্ড। তো 2 মাস আপাতত মনে হচ্ছে এখানেই হবে, দেখা যাক। প্রীতম রুমে শিফট করে গেছে, দেখালামই। তো এখন আমি প্রিয়ানকে নিয়ে বসেছি একটু ভিডিও কল করবো বলে, বাট ও কল রিসিভ করছে না, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। এই পাপলে, এ না এই জায়গাটা দিয়ে যে কি ওর এত আনন্দ, কখন যে মুখ থুবড়ে পড়বে এটার মধ্যে। তো দেখি আবার ফোন করে। প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে মা মাছের ঝোলও নামিয়ে দিয়েছে। এলাম আর এলাম, কি হচ্ছে? প্রিয়ানকে যাই দেওয়া হয় ও মুখে দেয়, তো একটু না করা হয়েছে, ওই জন্য অভিমান হয়েছে, এখন ও আমাকে কমপ্লেন করছে। বাবা এখানটাতে ছুলছে কি এটা, জাম্বুরা। আমাদের বাড়ির কাছে না? না না, তাহলে পাশে ও, তো যাই হোক, জাম্বুরা মাখা হবে আর যে করলা ভাজা, মাছের ঝোল দিয়ে ভাত। তো কখন থেকে খেতে বসবো দেখালাম, বাট খাওয়াই হচ্ছিল না, কারণ প্রিয়ানকে নিয়েছিলাম, ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো। এখন ফাইনালি ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম খেতে। খাওয়া দাওয়া করে উঠেই এই যে তখন দেখালাম বাবা এই জাম্বুরাটাকে কেটে রেখেছিল, সেটাকে এখন মাখলাম। আমি আর মা এখন বসে বসে জাম্বুরা মাখা খাচ্ছি। তুমি না, আমি মাখলাম। এই যে পকলো ঘুমোচ্ছে, আমরা এটা খাই। আমি আর মা একটু ভাবলাম এখন একটু শুয়ে রেস্ট করি। ও উঠে গেল ঘুম থেকে, উঠে এখন বালিশ কোলবালিশ সব নিয়ে লাট সাহেব বাবু, নাট সাহেব। চলো আজকের মতন ব্লগটাকে এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে রাতের ব্লগ নিয়ে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর যারা আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।